নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, এই যে কাদার মধ্যে দিয়ে এখন চলে যাচ্ছি মাঠে। তো এই দেখুন, হাতে ঝুড়ি নিয়ে চলে এসেছি, আর ঝুড়িতে এখন ঝুড়ি ভরে তুলবো শাক। তো চলুন আগে মাঠের দিকে যাই। এখানে কাদা, তো হাঁটা যাচ্ছে না, গিয়ে কথা বলছি। একটু রোদ উঠেছে, শুকিয়েও গেছে মাঠ, কিছু জায়গায় জায়গায় খুব কাদা আছে। দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন একটু রোদ উঠেছে। আর বাড়ির থেকে আজকে নিয়ে রেখে দিয়েছিলাম খয়রা মাছ, তার মধ্যে কটা পুঁটি মাছও আছে। তো এইখানে চলে এসেছি, দেখুন আমাদের পাট কাটা হয়ে গেছে। আর এই পরিষ্কার জমিতে এখন হয়েছে একদম ছোট্ট ছোট্ট পোড়া নোটের শাক, আর সাথে হচ্ছে গিয়ে ছেঁচি শাক। তো সব রকম মানে ভেজাল কোজাল শাক আছে, ইয়েও আছে, তোমার হচ্ছে গিয়ে নানা রকম শাক আছে। তো সেই শাকগুলো আমি তুলবো, আর সেই শাক দিয়ে করবো পুঁটি মাছ দিয়ে হচ্ছে গিয়ে ঘন্ট, আর সাথে থাকবে গাছ থেকে টাটকা বেগুন দিয়ে খয়রা মাছ দিয়ে তেল ঝাল। তো চলুন শাকগুলো আগে তুলে নিই, পরে বেগুনগুলো তুলবো। বৃষ্টি হয়েছে, আর যে পুরনো ওই পাটের মধ্যে যেসব শাক হয়েছিল সেই সব তো শাকগুলো তো তোলা যায়নি। এবার ওই শাক থেকেই আবার এই ফোট জ্বালিয়েছে। দেখুন একদম কচি কচি ছোট ছোট ফোট হয়েছে। আর এই শাকগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আর যদি এরকম দেশি মাছ দিয়ে যদি ঘন্ট বা তরকারি করা হয় না, সেই লাগে খেতে। তো এইভাবে শাকগুলো তুলে নেব। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে ছেঁচি শাক, এইগুলোকে বলে। আর এইটা যেটা তুলছি, এইটা হচ্ছে মালঞ্চ শাক। তো এরকম পাঁচমিশালি শাক দিয়ে যদি ঘন্ট করা হয় বা তরকারি করা হয়, বেশি ভালো লাগে। আর যে কোনো একরকম শাক দিয়ে করলে পরে ওটা একটু খাড় খাড় লাগে। আর এরকম সব রকম শাক তুলে নেব। তো এই দেখুন, এইখানে হচ্ছে গিয়ে রয়েছে পুরানোটা। এই দেখুন একদম ছোট্ট ছোট্ট হয়েছে, পুরো কচি। আর এইটা হচ্ছে গিয়ে ফোট হয়েছে, পুরনো গাছ থেকে নতুন ফোট বেরিয়েছে। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। এইগুলোকে আমরা পুরানোটে শাক বলি। তো দেখুন ক মিনিটে কতগুলো শাক তুলে নিয়েছি। পুড়ে গেল একটাই যে। শাক তুলতে তুলতে বন্ধুরা চলে এসেছি একদম আমাদের জমির শেষ প্রান্তে। এই দেখুন, আর ওদিকে রয়েছে বাড়ি, ওদিক থেকে একদম শেষে চলে এসেছি। আর এত সুন্দর শাক হয়েছে, মানে মনে হচ্ছে তুলেই যায়। দেখুন এক ঝুড়ি হয়ে গেছে, তবুও শাক তোলা বন্ধ করছি না। আর এই যে এইটুকু জায়গায় প্রচুর শাক আছে, এখান থেকে আর কটা নেব, তারপরে সোজা চলে যাবো আমি বেগুন গাছের কাছে, বেগুন তুলে নিয়ে ঘরে যাব। বন্ধুরা বেগুন গাছের কাছে চলে এসেছি, আর এখন তো বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, বেগুন গাছ কিন্তু সবই মরে গেছে। এই কয়েকটা গাছ আছে, দেখা যাক কটা বেগুন পাই। তো যা পাবো সেটা দিয়েই তেল ঝাল করবো। পোকা ধরেছে মনে হচ্ছে, কচি কচিও নিয়ে নেবো একদম, কারণ এই বেশিক্ষণ থাকবে না, বেশি দিন। ওই সাইডটাই যাবো। আসো। বৃষ্টির পরে একটু রোদ উঠেছে, কি গরম দিয়েছে। তো এই দেখুন একবারে শাক, বেগুন, আর হচ্ছে গাছ থেকে দেখুন টাটকা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। এখন রান্না বান্নার কাজ শুরু করব। আর এখানে দেখুন দু রকম বেগুনও আছে, ছোট বেগুনও আছে, আবার এখানে বড় বেগুনও আছে। তো দেখা যাক, বেগুনে এখন পোকাও হতে পারে। ওরকম ভাবে একদম ডাইরেক্ট। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বলেছিলাম না খয়রা মাছ, আজকে বাড়িতে এত সুন্দর মাছ এসেছে। তো দেখে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। তবে এখানে বলুন তো ক টাকার মাছ হতে পারে? এখানে মাছ আছে হচ্ছে গিয়ে 350 গ্রাম, 100 টাকার দাম নিয়েছে। তাহলে এত সুন্দর টাটকা দেশি মাছ কিন্তু এখন ছাড়া পরে আর পাওয়া যাবে না। তো এই মাছটা রেখে দিয়েছি, আর এখন কেটে কুটে নিই, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি।
খয়রা মাছটা কেমন, দুদিকেই কাটা থাকে, দেখেছেন? এদিকেও কাটা, এদিকেও কাটা, দু সাইডের কাটাগুলো ফেলে দিয়ে মাছটা কিভাবে কাটছি দেখুন। এবার আমি এটা একবারে আঁচড়ে নিলাম। এবার এই মুখ থেকে এইখানে কেটে দেবো, কেটে এইখানে একটা কাটার মতো আছে, এখান থেকে একবারই করে দিলাম। আর দেখুন কেটে নোংরাটা পুরোটা বেরিয়ে আসছে, মাছটা কাটা হয়ে গেছে। মাছটা কুটে ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর একটু মশলা লাগবে আমার, দেখুন এখানে করে নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে বা হলুদ সর্ষেও বলতে পারেন, এটাও হলুদ সর্ষেই বলে। আর দেব অল্প একটু গোটা ধনে, খুব বেশি যাবে না, সবকিছু সামান্য সামান্য যাবে। আর একটু গোটা জিরে। এই তিনটে দিয়ে আমি একসাথে মশলা করে নিয়ে আসবো, নিয়ে আসি। আজকে মিক্সিতেই মশলা করবো, শিলনোড়ায় করবো না, মাছ করতে করতে অনেক সময় লেগে গেছে। কড়াই তো গরম বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন মাছগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ঝুড়ির মধ্যেই দিয়ে দেবো একটু মাছের উপরে লবণ, আর দেবো হলুদ। দিয়ে মাখিয়ে দেবো। স্টার্ট। এখন বেগুনগুলো কেটে দেবো, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওটা ভাজা হোক সাইডে। ছোট বেগুনগুলোই দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কতগুলো ভালো পাওয়া যায়। কি হলো বাবাই? ছোট বেগুনের সঙ্গে এই একটা বড় বেগুন দিয়ে দেবো। বড় বেগুনগুলো খেতে খুব দারুণ টেস্ট আমাদের রাতে। মাছ সব ভেজে নিয়েছি, এই মাছ ভাজা হয়ে গেল। এখন আমি বেগুন দিয়ে এই খয়রা মাছের তেল ঝালটা বসিয়ে দেবো। তেল ঝালে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি ভেবেছিলাম মনে এখনই তেল ফুটে আমার মুখে পড়বে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এখানে আদা আর রসুন বাটা আছে 2 চামচ মতো দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে সরষে, জিরে, ধনে বাটা ছিল পুরোটাই দিয়ে দেবো। কিন্তু মিক্সারে করেছি ওই জন্য একটু জল জলে লাগছে, তার জন্য পরিমাণে বেশি দেখাচ্ছে। আর এখানে শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে যেহেতু বন্ধুরা তেল ঝাল, আর সেই কারণে এই লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে খেতে, ছোট মাছের ঝোলটা তাহলে খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু তেল ঝালটা একদম তেল ঝালটা কিন্তু আজকে বেগুন দিয়ে খয়রা মাছের তেল ঝালটা আজকে আমি একদম অন্যরকম করে রান্না করছি। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা প্লিজ এইভাবে করে খাবেন একদিন, তাহলেই বুঝতে পারবেন।
এই মশলাটা ভালো করে একটু কষানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে এখন আপনারা টমেটো পেস্টও দিতে পারেন। আমি আজকে টমেটো পেস্ট আমি দেবো না, আমি একটু অন্যরকম করে করবো, তো যেহেতু সেই কারণে একটুখানি টক দই দেবো। না দিইনি, দেবো না, আগে হলুদ লবণ দেবো। টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। তার আগে আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আর কালার অনুযায়ী হলুদ। হলুদ খুবই কম লাগবে, লঙ্কাতেই কালার চলে এসেছে। খুব বেশি টক দই দেওয়া যাবে না, এরকম চামচে 2 চামচ দিলেই হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি টক দই দিয়েছি, তো টক টক যাতে না হয় সেই জন্য সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি। কিন্তু এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওদিকে ঝোলটা জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সেই শাকগুলো সব বেছে নিচ্ছি। যেহেতু বর্ষার শাক তো একদম কচি হলেও নগদ নগদ শাক হয়েছে কেবলই, কিন্তু তবুও এটা ভালো করে উপর নিচটা দেখতে হয়, নইলে কিন্তু পোকা থাকে বা পোকার ডিম থাকে। এইভাবে এই কটা বেছে নেওয়া হয়ে গেছে, আর কটা বাছতে হবে। আর এদিকে এই দেখুন ঝোলটাও জাল হয়ে যাচ্ছে। এইবার আমি আজকে কিন্তু বেগুন দিয়ে তেল ঝালে আমি বেগুনগুলো ভেজে নিইনি, এরকম কাঁচা বেগুনই দিয়ে দেব। এটা ঝোলের মধ্যে আস্তে আস্তে করে সিদ্ধ হবে। আর এরকম সবুজ বেগুন রান্না করার সময় দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঢেকে দিতে হবে, তাহলে কি হবে, এটা সবুজ থাকবে। হ্যাঁ, এটা দিয়ে আমি ঢেকে দিই, ঢেকে একটু জালটা বাড়িয়ে দিই। এই দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, তো বেগুন দেখুন যেমন সবুজ তেমনই সবুজ রয়েছে, দেখেছেন? আর বেগুনটা সুন্দর গলেও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে মাছ। খয়রা মাছগুলো দিয়ে দিলাম, আর এই কটা দিয়ে শাক ঘন্ট করবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। আর নামানোর আগে সামান্য করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে ঝাঁঝ ঝাঁঝ একটা গন্ধ আসে। শাকটা ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, এখন সুন্দর করে ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নেব। আর দেখুন শাকটা কেমন বাছার সময় নরম হয়ে গেছিল, যে জল পেয়েছে একদম টাটকা তাজা হয়ে গেছে, ঠিক আছে? শাকটা দেখুন ভালো করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা গুলো এখানে চিড়ে রেখে দিয়েছি। এখন আমি কিছুটা জিরে ভেজে তুলে নেব। যে কোনো ঘন্টে একটু ভাজা জিরে তুলে নিয়ে যদি দেওয়া যায় না, তার স্বাদই অন্যরকম হয়। ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দেব রাঁধুনি। একবারে একটু দিয়ে দিচ্ছি হলুদ,
দেব লবণ। শাকের ঘন্টে একটু সামান্য করে চিনি দিয়ে দেব, আর এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এটা যা খেতে হবে না সেই লাগবে, এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। কিন্তু আজকে নয়ন আমি এটা দিয়েই ভাত খাবো। শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘন্টতে চালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার কাছে আটাটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। আমি জিরেটা বাঁধবো তখন। ভালো করে আমি মিশিয়ে নিলাম আটাটা। আর এখন এই যে জিরে ভেজে রেখে দিয়েছিলাম যেহেতু আগে, সেটা আমি এখন এই হাতা দিয়ে একটু ডলে নেব। জিরে ভাজাটা আমি একটুখানি ডলে নিচ্ছি হাতা দিয়ে। জিরেটা গুঁড়ো করে নিয়েছি, এখন ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেবো। আর দেখুন আটাটাও কিন্তু শুকিয়ে এসছে। ঘন্ট রান্না হয়ে গেছে। এখন এদিকটা পরিষ্কার করে তারপরে খেয়ে বলছি কেমন রান্না বান্না আজ বলে। খেতে বসে গেছি, একদম গরম গরম ভাত, আর ভাতে শাক ঘন্ট নিয়ে নিলাম। একটু কাঁচা লঙ্কা দেখে নিই, একটু ঝাল ঝাল একটু ডলে না নিলে ঠিক ভালো লাগবে না খেতে, সেই স্বাদ লাগবে। আর আমি একবারেই পাশে তরকারিটাও নিয়ে নেব, মানে বেগুন আর খয়রা মাছের তেল ঝালটা একটু নিয়ে নিই। বাবা, ভাতও গরম আর শাক ঘন্টও গরম। লঙ্কা ডলে নিলাম। বন্ধুরা, এরকম মাঠের পাঁচমিশালি শাকের ঘন্ট অনেকদিন পর খেলাম। যেহেতু এই শাকটা বেশিরভাগ শীতের সময় ভালো পাওয়া যায়, আর এখন বর্ষার সময় অতটা পাওয়া যায় না। তবে আমাদের জমিটা অনেকটা উঁচু, ওখানে জল জমে না কোনো সময় আর কি। তো সেই কারণে এই শাকটা আমাদের জমিতেই পাওয়া যায়। তো এত সুন্দর লাগছে খেতে, এত সুন্দর। আর এরকম দেশি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে দারুণ লাগছে। তো বন্ধুরা, শাক ঘন্টতে এত ভালো লাগছে খেতে, কিন্তু নয়ন আমাকে খেতে দিল না। বলছে বৌদি এখন তরকারিটা খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। তো এখন আমি তরকারিটা খেয়ে বলছি, মানে বেগুন আর খয়রা মাছের তেল ঝালটা খেয়ে দেখে বলছি কেমন হয়েছে। অসাধারণ নয়ন, সেই হয়েছে। বন্ধুরা, আপনাদেরকেও বলছি, এরকম দেশি রান্না যা লাগছে না খেতে আর কি বলবো। কিন্তু ঠান্ডা ভাতে খেলে হবে না, গরম গরম ভাত লাগবে আর এরকম গরম গরম ঝোল লাগবে। দারুণ। একটা মাছ খেয়ে দেখি। কাটা টাটা কিছু মনে হচ্ছে না। দুটো রান্নায় অসাধারণ হয়েছে। আপনারা সেম এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, খাবেন। আর এরকম শাক পাতা তো আমাদের বন্ধুরা গ্রামেই বেশি ভালো পাওয়া যায়, সেটা আপনারাও জানেন। তো আপনাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।